হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, ভগবান শ্রী শ্রী রামচন্দ্র ভগবানের ইচ্ছায়, গৌরাঙ্গ মহাপুর ইচ্ছায় আপনারা খুব ভালোভাবে ভক্তিপথে উন্নতি করছেন, একাদশী তিথি পালন করছেন, প্রতিটা একাদশী পালন করছেন। খুব আনন্দ পেয়েছি। কিছু কিছু ভক্ত বলছেন, প্রভু আমি 2-1টা একাদশী বাদ দিয়েছি, তারও আমি উত্তর দেব। এইবারে যে একাদশী করবেন, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আপনি এত আনন্দ পাবেন, মানে বলার নয়। ভগবান রামচন্দ্র স্বয়ং এই একাদশী পালন করেছিলেন, আর মহাপ্রভু তো তার মাকে একাদশী করার জন্য বলেইছে, কোনো অসুবিধা নেই। তাহলে ভগবান রামচন্দ্র পর্যন্ত যে একাদশী করেছেন, চৈতন্য মহাপ্রভু প্রতিটা একাদশী করতেন এবং তিনি তার পরিবারের সবাইকে করার জন্য আদেশ করেছিলেন। আজকে আমি সেই সব নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। আপনারা শুনবেন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ইতিমধ্যে একজন মাতাজি প্রশ্ন করে দিয়েছেন আমাকে যে প্রভু আমি তো আমিষ খাই, আমি কি একাদশী করতে পারবো? আর একাদশী করলে একাদশীর দিনে আমার ছেলে মেয়েরা তারা খুব আমার প্রতি জোর জুলুম করে, তাদের জন্য কি আমি রান্না করে দিতে পারবো? অন্ন ডাল সবজি থেকে আরম্ভ করে যা ওরা খায়। আমি বললাম কোনো অসুবিধা নেই, একাদশী যিনি করবেন তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ছেলে মেয়ে থাকলে তো করতেই হবে রান্না, তারা তো যদি না বলে করে, স্বামী যদি না করে, আপনি যদি করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, একাদশী করুন। আপনি খাবেন না, দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন আমিষ খাবেন না, আর একাদশী দিনে সম্পূর্ণ একাদশী প্রসাদ খাবেন। তার মাতাজি খুব খুশি হয়েছেন। হ্যাঁ, তাই একাদশী করতে কোনো বিধি নিয়ম নেই। হ্যাঁ, সূচি অসুচি বা কেউ জন্মগ্রহণ করলো, কেউ মারা গেল, কি কিছু একটা হলো, একাদশী বন্ধ করার কোনো কারণ নেই। একাদশী করুন, খুব ভালো। এইবারে যে একাদশীটা পড়েছে, এবারে একাদশীটা বৃহস্পতিবার পড়েছে, বুঝেছেন? 23শে ফাল্গুন, 7ই মার্চ এই একাদশী। এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। এই একাদশী পালনে আপনি সবকিছুতে জয়লাভ করতে পারবেন, সেই জন্য এই একাদশীর নাম বিজয়া একাদশী, বুঝেছেন? তাহলে 23শে ফাল্গুন, 7ই মার্চ আপনি একাদশী পালন করলেন বৃহস্পতিবার। পরের দিন 24শে ফাল্গুন, হ্যাঁ, শুক্রবার, 8ই মার্চ শুক্রবার, ওই দিন পালন করবেন। পালনের টাইম 5টা 51 থেকে 9টা 48 মধ্যে পালন করবেন, ঠিক আছে? 5টা 51 থেকে 9টা 48 মধ্যে পালন করবেন, শুক্রবার 24শে ফাল্গুন, 8ই মার্চ। হ্যাঁ, আর একাদশী পালন করবেন 7ই মার্চ বৃহস্পতিবার, 23শে ফাল্গুন, ঠিক আছে? অনেকে অন্যরকম বলে, এই দিন ওই দিন পালন করবো, এরকম কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে? তাহলে একাদশীর কথা শুনবেন। হ্যাঁ, অনেকের প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে বলবো যে একাদশীর যে নিয়ম কানুনগুলো আছে, ওগুলো যদি সুন্দর করে পালন করবেন, ভগবান আপনাকে খুব সাহায্য করবেন, বুঝেছেন? হ্যাঁ, আপনি যদি আমিষও খান, হ্যাঁ, অন্য কিছু ভক্তিমূলক কিছু না করেন, শুধু একাদশী করবেন, তাহলে ভগবান বিষ্ণু তিনি কথা দিয়েছেন এই একাদশীর মাহাত্ম্যতে, যে আমি তাকে শুদ্ধ করে আমার ধামে নিয়ে চলে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো একাদশীটা কোনো মতে করতে অনিচ্ছা করবেন না, ঠিক আছে? একজন মাতাজি হঠাৎ প্রশ্ন করলেন, প্রভু
আমি একাদশী করেছিলাম, আর হঠাৎ ভাবে আমি একাদশীর দিনে ওই নাতিকে মুড়ি খাওয়াতে গিয়ে পড়ে গেছিল, সেগুলো কুড়িয়ে নিয়ে নষ্ট করবো কেন, গালে দিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে নিয়েছি। তাহলে এখন কি হবে? আমি ওই দিন একাদশীটা ভঙ্গ হয়ে গেল। পরের দিন আপনি একাদশী করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। করতে পারবেন পরের দিন। আর পরের দিন একাদশী করে পালনটা করবেন, সূর্য উদয় হলেই পালন করতে পারবেন, এই নিয়ম আছে। মনে তো আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই সব প্রশ্নের উত্তর তো দিতে গেলে আমাকে তো একাদশীর মাহাত্ম্য বলবো, হ্যাঁ, বুঝেছেন? তা এই একাদশী মাহাত্ম্য আমি বই দেখে দেখে বলবো, কোনো অসুবিধা নেই। আর মন দিয়ে শুনবেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন যে, হে বাসুদেব, আপনি কৃপা করে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, আমাকে সব বিস্তারে বলুন। কারণ ভগবান কৃষ্ণ এই প্রশ্ন শুনে এত আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়ে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে, মহারাজ যুধিষ্ঠির, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশী পবিত্র পাপ বিনাশকারী, এই একাদশী পাপ বিনাশকারী ব্রত বলে, এবং মানুষকে যে কোনো বিষয়ে জয়দান করতে সাহায্য করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। বুঝেছেন? আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন আগের দিন। হ্যাঁ, বুঝেছেন? মানে দশমীর দিন রাত্রিবেলা ভগবানকে প্রার্থনা করলেন যে, ভগবান, আমি এই জন্যে আগামীকাল একাদশী করব, আমার এই সমস্যার সমাধান করে দেন। ভগবান শুনবেন। বুঝেছেন? দশমীর দিনে খাওয়া বন্ধ নেই, দশমীর দিন আপনি খেতে পারেন পেট ভরে, কোনো অসুবিধা নেই, রাত্রেও খেতে পারেন। হ্যাঁ, খাওয়ার পরে দাঁতে কচু ঢুকে গেলে ওটা কাটি দিয়ে ভালো করে মেজে নিয়ে, দাঁত টাত মেজে নিয়ে, হ্যাঁ, শুয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আনন্দ সহকারে করুন। হ্যাঁ, বুঝেছেন? আমার ভিডিওতে ওই একটাই কথা বলি আমি, যাতে কেউ ভয়ে করবে না এরকম কোনো কথা আমি বলি না। হ্যাঁ, করুন, খুব আনন্দ পাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, বলতে গিয়ে বলছেন যে, মহারাজ যুধিষ্ঠির, আমি যে কথাটা বলবো, যে কাহিনী, সেই কাহিনীটি নারদ মুনি তার পিতা ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, আর ব্রহ্মা নারদ মুনির প্রশ্নের উত্তরে যে কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলি আমি আপনাকে বলবো। তাই মহারাজ যুধিষ্ঠির, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করছেন। ব্রহ্মা নারদকে বলছেন, নারদ মন দিয়ে শ্রবণ করছেন। এখন আপনারাও মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই একাদশীর খুব সুন্দর সুন্দর মাহাত্ম্য আছে, শুনুন। পুরাকালে ভগবান রামচন্দ্র, আমরা সবাই এটা জানি, 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য পালনের জন্য, এবং সঙ্গে ভাই লক্ষণ গিয়েছিলেন, মা সীতা দেবী গিয়েছিলেন। হ্যাঁ, এবং এটাও আমরা জানি, পঞ্চপ্রবর্তী বনে যখন তারা অবস্থান করছিলেন, হ্যাঁ, 14 বছরের শেষ সময়ের দিকে, সেই সময় রাবণ রাজ, হ্যাঁ, লঙ্কার রাজা রাবণ, তিনি সীতামাকে হরণ করেছিলেন, এবং জটায়ু পক্ষীর মাধ্যমে ভগবান রামচন্দ্র জানতে পারলেন, হ্যাঁ, কোন রাস্তা দিয়ে কিভাবে সীতাকে হরণ করে নিয়ে গেছেন। এবং জটায়ু পক্ষী ভগবান রামচন্দ্রকে সবিস্তারে বলার পরে দেহত্যাগ করলেন। ভগবান রামচন্দ্র তার অন্ত্যেষ্টিক্রিয়া করলেন গোদাবরী নদীতে। হ্যাঁ, আমরা এগুলো সব শুনেছি। হ্যাঁ, এবং একটা নক্ষত্রতে চুরি করেছিলেন,
ওই নক্ষত্রটা ছিল বিন্দু নক্ষত্র। এই বিন্দু নক্ষত্রে কোনো কিছু হারিয়ে গেলে তাকে নিখুঁত ভাবে পাওয়া যায়, এটাও জটায়ু বলে দিয়েছিলেন। ভগবান রামচন্দ্র শ্রবণ করার পরে সুগ্রীবের সাহায্য নিয়ে তিনি গেলেন সমুদ্রের ধারে। কারণ তার আগে মানে ভগবান রামচন্দ্র হনুমানকে লঙ্কায় কোথায় আছে খোঁজ করার জন্য পাঠিয়েছিলেন। আর হনুমান মহেন্দ্র পর্বত থেকে লাফ মেরে একবারে লঙ্কায় পৌঁছে তিনি সীতামাকে দেখতে পেলেন যে অশোক বাটিকার নিচে আছেন। তাকে রামচন্দ্র ভগবানের যে আংটি সেটি প্রদান করলেন এবং সীতামা সেটি গ্রহণ করলেন। তারপরে হনুমান ফিরে এলেন। ফিরে এসে ভগবান রামচন্দ্রকে খবর জানালেন। জানানোর পরে ভগবান রামচন্দ্র সুগ্রীবের সাহায্যে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে আছেন। উত্তাল সমুদ্র, কি করে ওপারে যাবে চিন্তা করছেন। এই সব কাহিনী খুব সুন্দরভাবে বর্ণনা আছে ভাগবতম। আমি তো শর্টে বলে দিলাম, এখানে শর্টে আছে, কিন্তু এই ভাগবতমে এই যে নবম স্কন্ধ দেখছেন না, দেখতে পাচ্ছেন প্রথমেই ছবি আছে রাম লক্ষ্মণ সীতামায়ের। তাই এই নবম স্কন্ধে খুব সুন্দরভাবে ডিটেলস ভাবে জানতে পারেন। তাই যদি ভাগবত না থাকে আপনারা ভাগবত অবশ্যই নেবেন। দাম কম আছে, অসুবিধে নেই, ঠিক আছে। এরকম 18টা বই, তার সঙ্গে প্রায় 450-500 টাকার বই গিফট আছে। আপনাদের জন্য অনেক সুযোগ দিচ্ছি, কোনো চিন্তা নেই। এই একাদশী দিনে ক্লাস দিচ্ছি বলে আপনারা মনে করবেন যে প্রভু একাদশী দিনে ক্লাস দিচ্ছেন, একাদশীর কিছু দেন। একাদশীর আমরা দেব খুব সুন্দরভাবে। কোথায় রাখলাম আপনাদেরকে দেওয়ার জন্য। পারণের চাল আছে, কোনো চিন্তা নেই। প্রসাদ আছে এরকম ভাবে একদম খুব সুন্দর। চরণ তুলসী আর এই পারণের জগন্নাথের চাল এটাও পাবেন। কোরিয়ার চার্জ ফ্রি পাবেন। এর থেকে আর বড় সুযোগ কি চান? বুঝেছেন? খুব সুন্দর। ভাগবত চৈতন্য দুটো নিলেই পাবেন, কোনো চিন্তা নেই। চৈতন্যের দাম তো কত কমে গেছে সেটা মানে বলার নেই। কেন কমিয়ে দিয়েছেন মহারাজগণ জানি না, অনেক দাম কমিয়ে দিয়েছেন চৈতন্য। সে কথা বলবো আমি, কোনো চিন্তা নেই পরে। এখন একাদশী মাহাত্ম্যটা শুনুন। তারপরে ভগবান রামচন্দ্র সমুদ্রের কাছে দাঁড়িয়ে চিন্তা করছেন কি করে ওপারে যাব। কারণ ভগবান রামচন্দ্র দেখুন, রাজা হওয়া সত্ত্বেও, ভগবান হওয়া সত্ত্বেও ভাই লক্ষ্মণকে জিজ্ঞাসা করছেন, ভাই লক্ষ্মণ এর কোনো উপায় আছে? তখন ভাই লক্ষ্মণ বললেন যে কিছুটা দূরে বক দালব্য, বক দালব্য নামে এক শক্তিশালী মুনি আছেন। ত্রিকারজ্ঞ, সবকিছু বলতে পারেন। ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন। সেই ঋষির কাছে আপনি গিয়ে উপায় জানতে পারবেন। তখন ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণকে নিয়ে সেই ঋষি, সেই মুনির আশ্রমে গেলেন। মুনি দেখতে পেয়ে খুব খুশি হলেন। হওয়ার পরে বললেন, মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? এবং তা কৃপা করে বলুন। তখন ভগবান কৃষ্ণ রামচন্দ্র তিনি বকদালব্য ঋষির কাছে তার মনের কথা খুলে বললেন এবং বকদালব্য ঋষি মন দিয়ে শ্রবণ করেছিলেন। কি বললেন ভগবান রামচন্দ্র সেটা এখন পড়ে বলি, ঠিক আছে? ভগবান রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে আমরা কৃপা প্রার্থনা করছি।
মুনিবার প্রসন্ন চিত্তে পদ্ম পলাশ লোচন হরি রামচন্দ্রকে দেখে মানে বগদালব ঋষি খুব খুশি। তিনি বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। কি বললেন? বলছেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক যে একাদশী, সেই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন বলে ব্রত করতে গেলে যে নিয়ম কানুন আছে সেটা বলছেন। হ্যাঁ, যদিও আমরা এত কিছু পারবো না, তো শ্রবণ করি, শ্রবণ করলেও লাভ। বলছে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা, সুগন্ধি, চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশী দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গুবাক মানে হচ্ছে সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। মানে হরিকথা আপনাকে দিন যাপন করতেই হবে। হ্যাঁ, যদি বলেন প্রভু ভাগবতের তো টাকা নাই, 8,500 টাকা দাম, কেন 18টা বই না, তারপরে গিফট আছে, কুরিয়ার চার্জ আছে, তাও তো আগের থেকে দাম কমেছে। হ্যাঁ, তাহলে সারাদিন এই যে বলছেন কীর্তনের সমস্ত দিন হরিকথা যাপন করবেন, কি করে করবেন? তা চৈতন্য চৈতামৃত পড়তে হবে। চৈতন্য চৈতামৃত 4টে খণ্ডে সম্পূর্ণ করেছে। বুঝেছেন? আমি আপনাদেরকে পরে বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একজন মাতাজি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে আমাকে বলতেই হবে আপনাদের উত্তর। হ্যাঁ, আর যদি বলেন প্রভু অত টাকা নেই, তাহলে আরেকটা সুযোগ আমরা দিচ্ছি, এইরকম 12টা বই পাবেন। এতেও চৈতন্য বাবু শিক্ষা একটা বই আছে, ছোট বই, বুঝেছেন, খুব সুন্দর সুন্দর, সম্পূর্ণ গীতা, রান্নার বই, তারপরে পূজার বিধি নিয়ম, হ্যাঁ, তারপরে একাদশী মাহাত্ম্য, এইভাবে টোটাল, হ্যাঁ, দেখতে পাচ্ছেন 12টা বই আছে। হ্যাঁ, এই 12টা বইয়ের দাম অনেক দাম, কিন্তু আপনি 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা পুরা সম্পূর্ণ সেট, কোরিয়ার চার্জও ফ্রি। হ্যাঁ, তার সঙ্গে এই চরণ তুলসী আর ওই জগন্নাথ চালও পাচ্ছেন, এই 500 টাকা, বুঝেছেন? এই সেটও নিতে পারেন। হ্যাঁ, আর যদি বলেন যে না প্রভু আমি চৈতন্য চৈতামৃত নেব, তাহলে চৈতন্য চৈতামৃত, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এরকম ভাবে 4টে খণ্ডে আছে সম্পূর্ণভাবে। হ্যাঁ, এটাও উনি পেতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর। এর পরে আলোচনা করে বলবো এর কাহিনী, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা শুনুন, খুব ভালো লাগবে। কারণ এগুলো টাকাটা বড় জিনিস না, পাওয়া যায় না। হ্যাঁ, আর এই সুযোগে একবার না নিলে আর হবে না। হ্যাঁ, আপনি সংকল্প করে রাখুন যে ফাল্গুন মাসে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, আমি এই মাসে সংকল্প করে রাখলাম আমি চৈতন্য চৈতামৃত কি ভাগবত, হ্যাঁ, কমলাপতি প্রভুর হাত থেকে নেব, কোনো অসুবিধা নেই। ভগবান চৈতন্য মহাপ্রভু আপনাকে সাহায্য করবেনই, একদম নিশ্চিত। তা এখন তারপরে এইগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, সোনার নারায়ণ মূর্তি কোথায় পাবো? তাই না? সেটা শুনি আমরা। হ্যাঁ, এরকম একাদশী পালন করলেই ভালো। হ্যাঁ, যেগুলো আমাদের সুবিধে। তারপরে সারা সমস্ত দিন, হ্যাঁ, হরিকথা কীর্তনে যাপন করবেন। ওই জন্য কীর্তনের একটা বই আছে, খুব সুন্দর, অনেক কীর্তন আছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুষ্ঠানের পন্থা, ওই বইটাতে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করবেন। রাত্রি জাগরণ করতে হবে, অখণ্ড ঘি প্রদীপ জ্বালাতে হবে।
হ্যাঁ, এই রামচন্দ্রের পক্ষে সম্ভব, তিনি ভগবান না। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। হ্যাঁ, কলসে আবার বিসর্জন দিতে হবে। তারপর ওই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। তারপরে ওই যে কলসে সোনার মূর্তি আছে না নারায়ণের, ওটা আবার কোনো বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। হ্যাঁ, বেদাজ্ঞ ব্রাহ্মণ পাওয়া এখন কঠিন আছে। হ্যাঁ, সেই জন্য আমরা যেমন ভাবে পালন করছি ওইভাবে করলে অসুবিধা নেই। আমাদের কাজ ভগবানের কাছে প্রার্থনা করা, সারাদিন যাতে আমাদের চেতনাটা শুদ্ধ থাকে। হ্যাঁ, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি না করা, কোনো খারাপ চিন্তা এসব না করা। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। আর ভগবান রামচন্দ্র খুব সুন্দর ভাবে ভাই লক্ষণকে নিয়ে ব্রত পালন করেছিলেন। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। হয়েছেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে রামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। হ্যাঁ, রামচন্দ্রের যশ কীর্তি বেড়েছিল। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন, হ্যাঁ, তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন। মানে এই জগতে তো সুখ শান্তি পাবে, পরজগতেও আবার অক্ষয় সুখ শান্তি পাবে। হে মহারাজ যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তনের মাধ্যমে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বুঝেছেন? বলুন মাতাজি, হরে কৃষ্ণ। কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আপনার মতো আর একজন মাতাজি আগে প্রশ্ন করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, আমরা তো জানি সাধারণত কেউ মারা যাওয়ার পরে তারপরে একাদশী করে, হ্যাঁ, 1 বছর। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি এই নির্দেশ দিয়েছিলেন তার মাকে তার বাবা জীবিত থাকতে ওই নাম এই একাদশী করতে? হ্যাঁ, এটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। হ্যাঁ, আপনাদেরকে আমি বই খুলে দেখাবো, কোনো চিন্তা নেই। এইটা চৈতন্য চরিতামৃত দেখতে পাচ্ছেন, আদিলীলা। হ্যাঁ, এই আদিলীলা 15 অধ্যায়ের, বুঝেছেন, 8, 9, 10 এই 3টে শ্লোক পড়বো। ঠিক আছে, কোনো বেশি শ্লোক পড়বো না, চিন্তা নেই। মহাপ্রভু তার মাকে কি বলছেন শোনো। আর সম্পূর্ণ বাংলায়, চৈতন্য চৈতামৃত কোনো সংস্কৃতের বালাই নাই। পুরা বাংলায় কি বলছে দেখুন, পড়তেও অসুবিধা নেই, বুঝতে অসুবিধা নেই। ওই জন্য বয়স্ক মায়েরা খুব এই চৈতন্য চৈতামৃত পড়ে, হ্যাঁ, সুর করে খুব আনন্দ পায়। একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মরে দেও এক দান। অনুবাদ কি বলছে দেখুন। একদিন চৈতন্য মহাপ্রভু তার মায়ের পায়ে প্রণতি নিবেদন করে বলেছিলেন, মা, আমাকে তুমি একটা দান দেবে? মহাপ্রভু তার মাকে প্রণাম করে বলছেন। হ্যাঁ, মা কি বলছেন শোন। মাতা বলে, তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। হ্যাঁ, মা বলছেন যে তাই দিব বাবা, যা তুমি চাইবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একাদশীর দিনে তুমি অন্ন খাবে না, মাকে বললেন। হ্যাঁ, বুঝেছেন?
শচী কয়ে না খাইব ভালোই কইলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। তার আগে চৈতন্য মহাপুর মা বাবা একাদশী করতেন না, এই চৈতন্যবাবু বলার পরেই করতে শুরু করলেন, বুঝেছেন? তার মানে এটা বলার অর্থ হচ্ছে যে আপনারাও যারা করেন না, হ্যাঁ, এই শোনার পর থেকে করুন। হ্যাঁ, হ্যাঁ, ফাল্গুন মাস তো চৈতন্য মহাপুর অত্যন্ত প্রিয় মাস। কেন এই মাসে তো মহাপুর জন্মগ্রহণ করেছেন, এই মাস থেকে একাদশী শুরু করে দেন। হ্যাঁ, নামও একাদশীটা খুব ভালো, বিজয়া একাদশী, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে চৈতন্য চৈতামৃতে কোথায় আছে দেখতে পেলেন? হ্যাঁ, আদি লীলা 15 অধ্যায়ের 8, 9, 10 তিনটে শ্লোক পাঠ করলাম। তাই এই হচ্ছে আদি লীলা, বুঝেছেন? আদি লীলার একটা খণ্ড আছে, আর মধ্যলীলার দুটো খণ্ড। মধ্যলীলা সব বইগুলো দেখেছেন? একজন ভদ্রলোক তো বললেন যে এটা ডাক্তারি বই হলে ভাই কম করে এক একটা বই দাম পড়ে যেত আপনার 800, 1000 টাকা। তাই বললাম আমাদের সবগুলো বইয়ের দাম এখন ডিসকাউন্ট, এত ডিসকাউন্ট দিয়েছে, ওটার মুখে বলছি না, আপনারা ফোনের মাধ্যমে জানবেন। কারণ কি, পরে এই নাম মানে দামটা বললে পরে বলবেন প্রভু এই দামে তো বিক্রি করেছেন, আমাদেরকে এই দামে দেন। সেই জন্য ফোন করে জানবেন, এটা মাত্র কয়েকদিনের জন্য এই ডিসকাউন্টটা দেয়া হয়েছে, বেশি দিন নয়। হ্যাঁ, বুঝেছেন? এটা হচ্ছে মধ্যলীলার প্রথম খণ্ড, ঠিক আছে? এবার মধ্যলীলার দ্বিতীয় খণ্ড আছে। হ্যাঁ, আর এগুলো সব একটা সুন্দর বাক্স আছে, আপনার বাড়িতে রাখার অসুবিধা নেই। মধ্যলীলার দ্বিতীয় খণ্ড, হ্যাঁ, বুঝেছেন? আর অন্তলীলার একটা খণ্ড, বুঝেছেন? এই দেখতে পাচ্ছেন, এই 4টে খণ্ড। তাহলে মহাপ্রভু নিজে করেছেন, তার মাকে করিয়েছেন, রামচন্দ্র ভগবান করলেন। হ্যাঁ, বুঝেছেন? তা খুব সুন্দর সুন্দর, আর এরকম অপূর্ব সুন্দর সুন্দর ছবিও আছে প্রতিটাতে। বুঝেছেন? এই 4টে খণ্ডের দাম এখন অনেক দাম কমে গেছে, বুঝেছেন? আগে তো 4 খণ্ডের দাম 3000 ছিল, এখন অনেক টাকা দাম কমে গেছে। এটা কয়েকদিনের জন্য দেয়া হচ্ছে। ঠিক আছে। আর প্রশ্ন? হরে কৃষ্ণ। মাতাজির টক শো দেখেছে তো, টক শোতে অনেক প্রশ্ন উত্তর হয়েছে। আমি অযোধ্যায় গিয়েছিলাম, তো অযোধ্যার গিফট কি দেবো? যদি চৈতন্য নেবেন, এই একটা সুন্দর আমি আপনাকে গিফট দিতে পারি। হ্যাঁ, এই রামচন্দ্রের ছবি আছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর রামচন্দ্র ভগবানের ছবি। এই ছবি, এটা পূজা করার জন্য খালি গলায় এরম দিয়ে পূজা করবেন, পূজা করে আবার এক জায়গায় এরম করে রেখে দেবেন, এটা গিফট দিতে পারি। হ্যাঁ, আর তার সঙ্গে তো এই একাদশী যেহেতু করবেন, একাদশী পারণের চালটাও পাবেন, আর খুব সুন্দর চন্ত্রিশ পাবেন, এগুলো তো গিফট পাচ্ছেন। আর দেখা যাক কি দেয়া যায়, কিন্তু আপনারা যদি নেবেন, এটা কিন্তু বেশি নাই। এই রামচন্দ্রের যে এটা বেশি, আমরা তো জানি না যে এত চৈতন্য চৈতামৃতের সঙ্গে ডিসকাউন্ট দেবে। ভগবানের ইচ্ছা একটা বিশেষ কারণে ডিসকাউন্ট দিয়েছে, ওটা আর আমি বলছি না কি কারণে, একটা বিশেষ কারণে এই ডিসকাউন্টটা অল্প দিনের জন্য দিয়েছেন, তাই আপনারা এইসব গিফট পাবেন। বলুন মাতাজি, কি প্রশ্ন? অন্ন? হ্যাঁ, অন্ন খেতে নিতে নয়, অন্নের সঙ্গে আরো কয়েকটা জিনিস খেতে নেই। বুঝেছেন? ডাল খেতে নেই, যে কোনো ডাল খাবেন না, মানে চাল থেকে যা জিনিসগুলো হয় ওগুলো খাওয়া নিষিদ্ধ। হ্যাঁ, ডাল জাতীয় জিনিস থেকে যা খাওয়া নিষিদ্ধ। গম, ভুট্টা এইসব যে আছে ওইসব খাওয়া নিষিদ্ধ। হ্যাঁ, গম থেকে যা হয়, ভুট্টা থেকে যা হয়, জব জাতীয় জিনিস থেকে যা আছে সব নিষিদ্ধ, আর সরিষা জাতীয় জিনিস থেকে হ্যাঁ যা আছে নিষিদ্ধ। বুঝেছেন? সেই জন্য। হ্যাঁ, বলুন। ও, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, মাস্টারমশাই, মাস্টারমশাই প্রশ্ন করছেন যে যদি অন্নটা খেতে দিতেন, বলতেন, তাহলে অন্যগুলো বাকি মানে বাদ দিলে অসুবিধা থাকতো না। আমরা শাক, আলু, হ্যাঁ, এইসব সবজি টবজি করে খেয়ে নিতাম। অন্নটা কেন বন্ধ করতে গেলেন? হ্যাঁ, বাঙালিরা তো অন্নগত প্রাণ। হ্যাঁ, আমি বললাম বাহ, খুব ভালো। আপনার প্রশ্ন খুব সুন্দর।
আসলে এর পেছনে একটা বড় কাহিনী আছে, খুব সুন্দর কাহিনী কিন্তু। হ্যাঁ, ভগবান যখন শঙ্কাসুরকে মারলেন, তখন শঙ্কাসুর, তার পুত্রের নাম হচ্ছে মূর। এই মূর তিনি চিন্তা করলেন, আমার বাবাকে ভগবান বিষ্ণু মেরেছেন, তাই আমিও মারব বিষ্ণুকে। তাই তিনি তপস্যা করতে গেলেন। তপস্যা করে শিবজিকে সন্তুষ্ট করলেন। শিবজি তো আশুতোষ, হ্যাঁ, বলছেন আমাকে আপনি শক্তি প্রদান করুন। আর শিবজি বলে দিয়েছেন তথাস্তু। ওই শক্তি পেয়ে এই মূর অসুর, তিনি আগে দেবতাদেরকে অত্যাচার শুরু করলেন। দেবতারা ভয়ে তো ভগবান বিষ্ণুর কাছে শরণ নিলেন। ভগবান বিষ্ণু বললেন, কোনো চিন্তা করো না, তোমরা গিয়ে আগে যুদ্ধ করো, আমি পেছনে আছি। তখন দেবতারা সাহস পেয়ে যুদ্ধ করতে গেলেন। আর মূর অসুর এমন ভাবে যুদ্ধ করছে, দেবতারা ভয়ে পালিয়ে গেলেন। তখন ভগবান বিষ্ণুর সঙ্গে লড়তে মানে শুরু করলেন। তখন ভগবান বিষ্ণু মূর অসুরকে দমন করতে পারছেন না, তাই চলে গেলেন ওই যুদ্ধ ছেড়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভগবানের একটা প্ল্যান আছে, সোজা কথা, বুঝেছেন? ভগবান তো সব জানেন না। বেদাহং সমতি তানি বর্তমানে চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তো বেদনা কষ্টান। ভগবান ভগবদ গীতায় যেন বলে দিচ্ছেন, আমি সব জানি। তা জানা সত্ত্বেও ভগবান এটা লীলা করছেন, যে ভগবানের সঙ্গে অসুর পারবেন এমন নয়। তাই অসুরকে তিনি যেন মনে হচ্ছে জয়লাভ করিয়ে দিলেন, দিয়ে ভগবান যুদ্ধ ছেড়ে চলে গেলেন। গিয়ে একটা গুফায় গিয়ে ভগবান শুয়ে পড়েছেন। তখন মূর অসুর দেখলো, ও তুমি শুয়ে পড়েছো। সাধারণত নিয়ম হচ্ছে কেউ শুয়ে পড়লে তাকে মারা উচিত না, কিন্তু মূর একটা অসুর না, তাই বললেন, ও আমি ক্লান্ত হয়ে বিশ্রাম নিইনি, তুমি বিশ্রাম নিচ্ছ, বলে মারতে শুরু করলেন। আর সেই সময় ভগবানের দেহ থেকে একজন 16 বর্ষীয়া খুব অপূর্ব সুন্দরী নারী, হ্যাঁ, বিভিন্ন শক্তিতে শক্তিন্বিতা হয়ে তিনি মূর অসুরকে খুব সহজেই দমন করলেন। মূর অসুরের সঙ্গে যারা সৈন্য ছিল তারা সব সঙ্গে সঙ্গে ভয়ে পালিয়ে গেল। আর অনেকে মারা গেল। তখন এ তো আমাকেও মেরে দেবে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে শরণ নিয়েছেন। আর ভগবান বলছেন, যে আমার চরণে শরণ নেয় তাকে তো আমি কখনো ফেলে দিতে পারি না। এটা ভগবানের কুষ্ঠিতে লেখাই নেই। তাই ভগবান ক্ষমা করে দিলেন। দেওয়ার পরে বললেন, যে আমি তোমাকে ক্ষমা করলাম মূর, কিন্তু তুমি আমার সৃষ্টির বাইরে তুমি থাকো। তখন মূর অসুর সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে বললেন, প্রভু আপনার এই জগতে সৃষ্টি নেই এমন কিছু আছে? সবই তো আপনার সৃষ্টি। তার মানে ঠিক আছে, আজকের দিনে তুমি অন্যের ভেতরে থাকবে। আর ওই দিনটা ছিল একাদশী। হ্যাঁ, তাই একাদশীতে অন্ন খেলে এই মূর অসুর থাকবে, তাতে আমাদের মানে খারাপ চিন্তা ভাবনা, খারাপ শক্তি, এগুলোই বৃদ্ধি পাবে, ভালো থেকে আমরা বঞ্চিত হব। হ্যাঁ, সেই জন্য একাদশীর দিনে অন্ন খায় না। আর একাদশীর দিনে অন্ন খেলে আরেক, এটা তো পদ্ম পুরাণের কাহিনী বললাম, এবার অন্য এক পুরাণে আছে, যে একটা গরুর গায়ে যত লোম থাকে তত পাপ প্রবেশ করবে এক দানা অন্ন খেলে। সেই জন্যে না খাওয়াই ভালো। আমরা তো খাচ্ছি, হ্যাঁ, প্রতিদিনই খাচ্ছি, মাত্র তো 2টো দিন মাসে, 1 মাসে 2টো দিন। হ্যাঁ, তাও তো আমরা উপবাস থাকছি না। একাদশীর দিনে একাদশীর প্রসাদ পেট ভরে খান। হ্যাঁ, বুঝেছেন? এমনি আগের দিন বাদাম ভিজিয়ে দিলে, বাদাম সিদ্ধ খেলে পেটে গ্যাস ট্যাস কিছু হয় না, বাদাম সিদ্ধ খান। আলু ভাজা করে খান, সাবুকে ভিজিয়ে দিয়ে গরম করে তাকে আলু দিয়ে মেখে খুব সুন্দর পকোড়া করে খান। আলু কুমড়ো দিয়ে সবজি করে খান, ওইতে একটু বাদাম ভেজে দিয়ে দেবেন। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আলু কুমড়ার সবজি বা আলুর দম খেতে পারেন। হ্যাঁ, আর একদম সহ্য করতে না পারলে পানি ফলের আটা, হ্যাঁ, ওর পুরি রুটি করে আলুর দম দিয়ে, হ্যাঁ, বা আলু কুমড়ার সবজি দিয়ে খান। হ্যাঁ, তা অনেক কিছু ভগবানের ইচ্ছায় খাবার আছে। আমাদের যারা ভক্ত আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনাকে আরো আরো অনেক আইটেম দেবে, কত আইটেম খাবেন আপনি। আর 100 টাকার ফল কিনলে একজনের, মানে 100-200 টাকার ফল কিনলে যথেষ্ট হয়ে যায়।
অসুবিধে নেই। হ্যাঁ, তাই এইভাবে একাদশী করুন। আর গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো নেওয়ার চেষ্টা করুন, পড়ুন। যেহেতু ভগবানের ইচ্ছায় চৈতন্য চরিতামৃতে এত দাম কমে গেছে, হ্যাঁ, এই সুযোগ তো থাকবে না, অল্প দিন থাকবে। এই সুযোগের সদ্ব্যবহার করুন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। ভালো থাকুন। হ্যাঁ, হরে কৃষ্ণ।